শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী তানজিলা আক্তারের মৃত্যুর ঘটনায় পুনরায় ময়নাতদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা। সোমবার সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, তানজিলার মৃত্যুকে ঘিরে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তাই নিরপেক্ষ তদন্ত ও পুনরায় ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আমি মহামান্য আদালতের কাছে আসছি আমার মেয়ের সুস্থ বিচারের জন্য। আমার মেয়ের সুস্থ বিচার চাই। আমরা আজকে সবাই এখানে সম্মিলিত হয়েছি একটি কারণ, আমার বোনের পুনরায় ময়নাতদন্ত করার জন্য। আমাদের বোনের যে এই রিপোর্টটা আসছে আমরা এটা মানতে নারাজ, কারণ আমরা শুরু থেকে দাবি করেছি এটা একটা হত্যা মামলা, যেটাকে আত্মহত্যা বলে সাজানো হচ্ছে। তো সেই কারণে আমরা চাচ্ছি যে আমাদের যে রিপোর্ট আসছে এটা ভিত্তিহীন। আমরা চাই আবার পুনরায় ময়নাতদন্ত করা হোক, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা নতুন কিছু না। এরকম অহরহ ঘটনা ঘটেছে যেখানে মামলা ডিসমিস হয়ে যাওয়ার পরেও বেশ কয়েক বছর পরে আবার লাশ উত্তোলন করে পোস্টমর্টম করার পরে দেখা গেছে যে আসলে তাকে মার্ডার করা হয়েছে। উল্লেখ্য, এ ঘটনায় গত 25 এপ্রিল মামলা দায়েরের পর 27 এপ্রিল তানজিলার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করে পুলিশ। তবে বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।